রান্নাঘর থেকে নিয়ে নিলাম বেশ কিছুটা সবজির খোসা। তো এই সবজির খোসা আমি আমার ছাদ বাগানে কিভাবে ব্যবহার করছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যাতে গাছে বারে বারে খাবার দিতে না হয় তার জন্য এই সবজির খোসাটা আমি কিভাবে ব্যবহার করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন এখানে সবজির খোসা, চা পাতা আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা সবজি কাটার পরে যে সবজিটা আমরা ধুই সেই জলটাও কিন্তু আমরা ছাদ বাগানের গাছে কিন্তু ব্যবহার করতে পারি। তো আমি আমার ছাদ বাগানের গাছে কিন্তু এরকম ধরনের জল, চাল ধোয়া, ডাল ধোয়া আর বিভিন্ন রকম সবজি ধোয়া জলগুলো কিন্তু ছাদ বাগানের গাছে বা বাড়ির জানলায় যে সমস্ত গাছগুলো রাখা আছে সেই সব জানলায় কিন্তু আমি ব্যবহার করি। আর এখানে কিছুটা চা পাতা যেটা ইউজ হয়ে গেছে সেই ইউজ করা চা পাতাটা আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ যেহেতু দুধ চা তৈরি হয় সেই জন্য কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর সবজির খোসার মধ্যে তো রয়েছে আলুর খোসা, শশার খোসা, তারপর বিভিন্ন রকম সবজির খোসা। তো যাবতীয় সমস্তটা কিন্তু আমরা নর্মালি ফেলে দিই। তো সেটা না ফেলে আমি কিন্তু ছাদ বাগানে সাধারণভাবেই কিন্তু গাছে দিয়ে গাছকে কিন্তু খুব সুন্দরভাবে রাখার চেষ্টা করি। তো দেখুন এখানে প্রথমে নিয়ে নিয়েছি দুটো মাটির টব। তো এখানে আমি প্লাস্টিকের টবটা একটু কম ব্যবহার করি, আমি চেষ্টা করি একটু মাটির জিনিস ব্যবহার করার। তো এখানে দুটো টব নিয়েছি। টবের মধ্যে প্রথমে কি করব, এই টব দুটোকে আমি প্রথমে খুলামকুচি বা যে কোনো কাগজের টুকরো দিয়ে আগে মুখগুলোকে একটু বন্ধ করে দেবো। তো এখানে একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে ডিরেক্ট যাতে মাটিটা যাতে নিচ থেকে সহজে বেরিয়ে না যায় সেই জন্য। তো আমি এখানে একটু মোটা কাগজ আছে সেই কাগজটা আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে যেটা আমি করব সেটা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা মাটি। তো এর ফলে কি হবে কি, যে সবজির খোসাগুলো ছাদ বাগানে নিয়ে চলে এলাম সেগুলো কিন্তু এই মাটিটা দেওয়ার পরে তারপরে আমি সবজির খোসাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এতে কি হবে কি, সবজির খোসাটা ভেতরে পচে পচে আস্তে আস্তে কিন্তু এই লিকুইডটা তৈরি হবে, সেটা মাটির সঙ্গে মিশে তারপর নিচ থেকে কিন্তু বেরিয়ে আমার ছাদ বাগানের গাছের খাবারের যোগান দেবে কিন্তু এই সবজির খোসাগুলো। তো এবার আমি সবজির খোসাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা বাড়ির যাবতীয় সবজির খোসা সমস্তটাই কিন্তু এর মধ্যে দিতে পারি। তো দেখুন এখানে আমি সব কিছুই দিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন রকম সবজির খোসা আছে, তো তার থেকে কিন্তু গাছ কিন্তু তার নাইট্রোজেন পেয়ে যাবে। এবং এখানে দেখুন প্রচুর আলুর খোসা আছে, তো আলুর খোসাতে কিন্তু পটাশিয়ামের মাত্রা কিন্তু প্রচুর থাকে। তো সেই জন্য এখান থেকে কিন্তু পটাশিয়ামটাও কিন্তু গাছগুলো কিন্তু পেয়ে যাবে। তো প্রথমে আমি টবগুলোকে খুব ভালো করে ভর্তি করে নিচ্ছি চেপে চেপে। তো চেপে চেপে দেওয়ার ফলে এর মধ্যে কিন্তু আপনারা বাড়ির যে চা পাতাগুলো আছে সেই চা পাতাটাও ব্যবহার করতে পারেন, তবে চা পাতাটা আগে শুকনো করে নিয়ে তবেই কিন্তু ব্যবহার করতে হবে। তো এবার আমি কি করলাম দেখুন, এই যে এখানে মাটি দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর এবারে আমি আপনাদেরকে দেখাই যে আমি এই টবটা এবার আমি কোথায় রাখছি। তো ছাদ বাগানে যাতে আমাকে গাছে বারে বারে খাবার দিতে না হয়, বেশ কিছু পার্মানেন্ট গাছ আছে, সেই সমস্ত গাছের গোড়ায় দেখুন জাস্ট এইভাবে বসিয়ে দেবো। তো বসিয়ে দিলে কি হবে কি, এই যে জবা ফুলের গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু আমাকে আর বারে বারে খাবার দিতে হবে না। তো গাছ কিন্তু এখান থেকে তার নিজের যতটুকু খাবারের প্রয়োজন সেটা তো পেয়েই যাবে সব সময়। আর মাঝে সাঝে এই গাছে আমি একটু লিকুইড খাবার দিই। তো দেখুন তার ফলেও কিন্তু ছাদ বাগানে কিন্তু খুব সাধারণ যত্নেও বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমি বেশি বাগানের গাছ তৈরি করি। তো গাছে কিন্তু এরকমভাবে ফুল হতে থাকে খুব সুন্দর। তো আরেকটা যে টব তৈরি করলাম সেটাও আমি এবার এটা দিয়ে দেবো হচ্ছে যেখানে আমি সবজি গাছ তৈরি করছি সেখানে। তো আমি আমার ছাদ বাগানের বিভিন্ন ট্রের মধ্যে বা বিভিন্ন বড় বড় যে সমস্ত টবগুলো থাকে তার মধ্যে কিন্তু এইভাবে সবজির খোসা দিয়ে কিন্তু দেখুন আমি রেখে দিই। তো এখানে দেখুন পাশে এর আগে থেকে একটা দিয়ে রেখেছিলাম। আর যেহেতু এখন গরমকাল তো সেহেতু কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন গাছগুলো কত সুন্দর গ্রোথ নিয়ে আছে। তো বারে বারে সত্যি খাবার দেওয়া কিন্তু একটু ঝামেলাই হয়ে যায়, সব সময় কিন্তু নিয়মিত খাবার আমরা কিন্তু দিয়ে উঠতে পারি না। সেই জন্য আমি কি করি, এইভাবে গাছের গোড়ায় বা ট্রেতে যেখানে সবজি গাছ করি তার আশেপাশে কিন্তু এরকমভাবে বিভিন্ন টবের মধ্যে কিন্তু সবজির খোসা, তারপর চিংড়ি মাছের খোসা, তারপর মাছের তেল, এগুলো মাছের আঁশ এগুলো কিন্তু দিয়ে বা মাছ ধোয়া জল এরকমভাবে দিয়ে কিন্তু বিভিন্ন সবজি গাছের আশেপাশে আমি রেখে দিই। তাতে কিন্তু আমার ছাদ বাগানে অনেকটাই কিন্তু গাছের খাবারের ঘাটতি কিন্তু এখান থেকেই মিটে যায়। আমাকে আর আলাদা করে বারে বারে কিন্তু গাছে অন্যান্য খাবার অত দিতেও হয় না।
তো মাঝে সাঝে শুধু লিকুইড খাবারটা একটু বেশি ব্যবহার করি আমি আমার ছাদ বাগানে। তো এইভাবে আমি আমার ছাদ বাগানে অনেকটা কম খরচা করে বাগান করার চেষ্টা করি। তো এখানে দেখুন পুর্তলিকা গাছগুলো কত সুন্দর বাড়তে শুরু করেছে। তো এগুলোও কিন্তু তাই বাড়ির ফেলে দেওয়া জিনিসের মধ্যেই কিন্তু দেখুন গাছগুলো বসানো, আর সামান্য একটু মাটি ব্যবহার করা, উপর থেকে জাস্ট কাটিংগুলো বসানোর জন্য যে মাটিটা ব্যবহার করেছি। তো আমি আমার ছাদ বাগানে এইভাবে কম খরচা করে কিন্তু বাগান করার চেষ্টা করি। এখানে আছে একটি মেটে আলুর গাছ বসানো। তো মেটে আলুর গাছটাও দেখুন কী সুন্দর বাড়তে শুরু করেছে। সবজির খোসাটা যদি এইভাবে ব্যবহার করি তাহলে আমাদের গাছের কিন্তু সেরকম কোনো ক্ষতি হবে না।